আমরা যারা 1995 থেকে 2005 সালের মধ্যে জন্মেছি, আমরা বিশেষ কিছু ছিলাম না, তবে আমরা ভাগ্যবান ছিলাম। যখন আমরা ছোট ছিলাম, হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই। একটা কলম ছিল যার 4 রকমের কালি ছিল, আর তার 4টা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম। আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম, কেউ এলে চমকে দেব বলে। সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি 4টাও আমার সাথে যাচ্ছে। কারেন্টের সুইচের 2 দিকে আঙুল চেপে সুইচটাকে অন অফের মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম। স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতা। ক্লাসে কলম খেলা, খাতায় ক্রিকেট খেলা, চোর ডাকাত, বাবু পুলিশ খেলতাম। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম, আরও কত কি। 1 টাকায় রঙিন বা নারিকেলি আইসক্রিম, হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসার সামনে আসতাম মিনা কার্টুন দেখব বলে। শুক্রবার দুপুর 3টা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে, এবং সন্ধ্যার পর আলিফ লায়লা, সিন্দাবাদ, রবিন হুড, মাইকোভার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম। ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা। মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে। বিকেলে কুতকুত কানামাছি, গোলা ছুট না খেললে বিকেলটাই যেন মাটি হয়ে যেত। ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই, এত মজা লাগতো যা বলার বাইরে। নানু বাড়ি, দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিল সময়। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো না খেললে কি হয়। ডিসেম্বর মাস ও শীতকালটা আমাদের ছোটোবেলার এমনই কালারফুল ছিল। তবে ডিসেম্বরের 31 তারিখ যতই আগায় আসতো, মনের মধ্যে ভয় ততই বাড়ত। ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে, তাই আর কি। আমি জানি আমাদের জেনারেশনে যারা এই ভিডিওটা দেখতেছ, নিশ্চয়ই তোমাদের মুখে হাসি ফুটে উঠছে। এসব কথা মনে পড়লে ইচ্ছে করে আবার যদি সেই ছেলেবেলাটা ফিরে পেতাম। আসলেই ওই দিনগুলো খুব মিস করি।